এশিয়া কাপে ভারতের পর শ্রীলঙ্কাই সবচেয়ে সফল দল। তারা ৬বার এশিয়া কাপ জিতেছে, ১০বারের বেশি ফাইনাল খেলেছে। এশিয়া কাপে শ্রীলঙ্কার গর্বিত পথ চলা সম্পর্কে বিস্তারিত জেনে নিন। এই পর্যন্ত ১৭বার এশিয়া কাপের আসর বসেছে। শ্রীলঙ্কা প্রত্যেকবার অংশ নিয়েছে। ভারত ছাড়া এই রেকর্ড অন্য কোনো দলের নেই। ১৯৮৪ সালে অনুষ্ঠিত এশিয়া কাপের প্রথম আসরে শ্রীলঙ্কা নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। টুর্নামেন্টটি ছিল ৩ দলের, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এতে ভারত চ্যাম্পিয়ন হলেও শ্রীলঙ্কা পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয় হয়েছিল। ১৯৮৬ সালে এশিয়া কাপের দ্বিতীয় আসরে শ্রীলঙ্কা ট্রফি জেতে। তখনকার লঙ্কান অধিনায়ক ছিলেন দিলীপ মেন্ডিস। এছাড়া অর্জুন রানাতুঙ্গা ১০৫ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। ১৯৮৮ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত শ্রীলঙ্কা বারবার ফাইনালে পৌঁছালেও প্রতিবারই তাদের সামনে দেয়াল হয়ে দাঁড়ায় ভারত। ১৯৮৮ সালে তৃতীয় আসর বসেছিল বাংলাদেশে। এতে শ্রীলঙ্কা গ্রুপ পর্বে অপরাজিত থাকলেও ফাইনালে ভারতের কাছে ৬ উইকেটে হেরে যায়। এরপর ১৯৯০-৯১ সালে ভারতে এবং ১৯৯৫ সালে শারজাতে অনুষ্ঠিত আসরেও তারা ভারতের কাছে ফাইনাল হারে। ১৯৯৭ সালে নিজেদের মাটিতে এশিয়া কাপ খেলতে নেমে শ্রীলঙ্কা ছিল আত্মবিশ্বাসের তুঙ্গে, কেননা এর আগের বছরই তারা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। সেই ধারাবাহিকতায় শ্রীলঙ্কা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ জিতে নেয়। ২০০৪ সালে আবারও এশিয়া কাপের আয়োজক ছিল শ্রীলঙ্কা। স্বাগতিক হিসেবে খেলতে নেমে তারা ফাইনালে ভারতকে ২৫ রানে পরাজিত করে তৃতীয় শিরোপা জিতে নেয়। এরপর ২০০৮ সালে পাকিস্তানের করাচিতে অনুষ্ঠিত ফাইনালে ভারত ছিল টুর্নামেন্টের হট ফেভারিট। কিন্তু শ্রীলঙ্কা এই ফাইনালেও দুর্দান্ত দাপটের সঙ্গে ভারতকে ১০০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চতুর্থবারের মতো এশিয়া কাপ জেতে। সনাথ জয়াসুরিয়া ৪১ বছর বয়সে দুর্দান্ত এক সেঞ্চুরি করে দলকে বড় সংগ্রহ দিয়েছিলেন। এরপর নতুন প্রতিভাবান অজন্তা মেন্ডিস বল হাতে ঝড় তোলেন। তার রহস্যময় স্পিনের সামনে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপ দাঁড়াতেই পারেনি। মেন্ডিস ৮ ওভারে মাত্র ১৩ রানের বিনিময়ে ৬ উইকেট শিকার করেন, যা এশিয়া কাপ ফাইনালের ইতিহাসে অন্যতম সেরা বোলিং পারফরম্যান্স। এরপর ২০১০ সালের এশিয়া কাপে ফাইনালে শ্রীলঙ্কা আবারও ভারতের মুখোমুখি হয়, কিন্তু ৮১ রানের বড় ব্যবধানে হেরে লঙ্কানরা রানার্স আপ হয়। এই টুর্নামেন্টে কুমার সাঙ্গাকারা তার সেরাটা দিয়েও দলকে চ্যাম্পিয়ন বানাতে পারেননি। এরপর ২০১২ সালের টুর্নামেন্টে শ্রীলঙ্কা ফাইনালে যেতে ব্যর্থ হয়, তারা চতুর্থ স্থানে থেকে শেষ করে। ২ বছর পর ২০১৪ সালের এশিয়া কাপে শ্রীলঙ্কা ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে পঞ্চম শিরোপা জেতে। এই জয়টি ছিল সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের মতো কিংবদন্তিদের জন্য তাদের এশিয়া কাপের শেষ জয়। ২০১৬ সালের এশিয়া কাপ টি-২০ ফরম্যাটে অনুষ্ঠিত হয়, যেখানে শ্রীলঙ্কা চতুর্থ স্থান থেকে শেষ করে। মূলত ২০১৫ বিশ্বকাপের পর সাঙ্গাকারা সহ এক ঝাঁক সিনিয়র ক্রিকেটার অবসর নেওয়াতে শ্রীলঙ্কা তারকা সংকটে পড়ে দিশেহারা ছিল। তাই ২০১৮ সালের এশিয়া কাপে লঙ্কানদের অবস্থা আরও খারাপ ছিল। তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। এরপর আসে ২০২২ সালের এশিয়া কাপ। প্রথম ম্যাচেই লঙ্কানরা আফগানিস্তানের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরে যায়, কিন্তু সেখান থেকে তারা অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায়। প্রতিটি ম্যাচেই তারা নিজেদের খেলার মান উন্নত করে এবং ফাইনাল পর্যন্ত অপরাজিত থাকে। ফাইনালে তারা পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে ষষ্ঠ শিরোপা ঘরে তুলে নেয়। ২০২২ সালের টি-২০ ফরম্যাটে জয়ের পর ২০২৩ সালের ওডিআই ফরম্যাটে শ্রীলঙ্কা পুনরায় ফাইনালে পৌঁছালেও ভারতের কাছে ১০ উইকেটের এক চরম লজ্জাজনক পরাজয় বরণ করে। এই ছিল এশিয়া কাপের লঙ্কানদের গৌরবময় পথ চলা। শ্রীলঙ্কার সেই সোনালী অতীত এখন নেই। জয়াসুরিয়া, মালিঙ্গা থেকে শুরু করে সাঙ্গাকারা, অজন্তারাও নেই। বর্তমান প্রজন্মে আছে কুশল মেন্ডিস, হাসারাঙ্গা ও পাথিরানার মতো ক্রিকেটার। ২০১৫ সালের পর ভাঙাগড়ার ভেতর দিয়ে গিয়েও দলটা একবার এশিয়া কাপ জিতেছে। ইতিহাস বলছে শ্রীলঙ্কা বারবার হোঁচট খায়, তবে বারবার ঘুরেও দাঁড়ায়।